গত পরশু থেকেই এই ঘটনার খবর জানা যায় এবং গতকালও আপনাদের দেখিয়েছিলাম তৃণমূলের বিধায়ক জাকির হোসেনকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলার হুমকি। আর এবার সেই হুমকি ফোন যিনি করেছিলেন সেই বাপজীবনকেই ধরা গেল। তৃণমূলের বিধায়ক জাকির হোসেনকে হুমকি, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার এক যুবক। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোনে গালাগালি করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ আসারুজ্জামান। বছর 30-এর এই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের ইসলামপুর এলাকায়। প্রসঙ্গত, দুদিন আগে রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেনের অভিযোগ করেছিলেন বিগত কয়েকদিন ধরেই তাকে একটি বিশেষ নম্বর থেকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ক্রমাগত গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে রবিবার সাংবাদিক সম্মেলন করে জাকির হোসেন জানিয়েছিলেন যে কোর্টে নিয়ে যাওয়ার পথে ধৃত ওই যুবক বলে, না গত প্রায় 2 বছর ধরে আমি জাকির হোসেনকে ফোনে মেসেজ করতাম, তার সাথে কথা বলতে চেয়ে একাধিকবার ফোনও করেছি আমি, কিন্তু কোনোদিন বিধায়ক আমার ফোন বা মেসেজের উত্তর দেননি। তাই বিরক্ত হয়ে আমি তাকে গালাগালি করেই মেসেজ করেছিলাম। মানে মার্চ বাড়ি এসে বসে যাই আর যাই। এইভাবে একজন মন্ত্রীকে হুমকি দেওয়া, প্রাক্তন মন্ত্রী হুমকি দেওয়া যায় একজন রানিং বিধায়ক? এটা আমি তো বলছি যে এটা অন্যায়, সারা অন্যায় এবং মানে এটা যেটা আমি তো শুনিনি এখন পর্যন্ত যে কী দিয়েছে হুমকি, কিসে কী বলে। আপনার ছেলে কি কাজ করে এখন? আমার ছেলে এখন বর্তমানে বললাম না যে 2016 থেকে বাড়িতেই, শুধু আর কোনো কাজ নেই। হুমকি দেওয়ার কারণটা কি মনে করছে? কারণটা বলছে যে যেটা মেয়েটাকে ভালোবাসে, ওর মেয়েকে মন্ত্রী সাহেবের ওর যেটা ব্রেন বলছে, যার জন্য মন্ত্রী সাহেব অটোমেটিকলি মানে করবে যে আমার মেয়েকে ভালোবাসবি বুঝলে, আমার মানে কে হয়তো 2 এক কথা বলা হয়েছে, তখনই মানে ওইভাবে কথা বলেছে। তার বোমা মারার হুমকি দিবে? এটা কি আপনি বলছেন মেন্টালি? না স্যার, ওগুলো ব্যাপারে আমার ছেলে কোনো এর সঙ্গে জড়িত নয়। কোনো পার্টির সঙ্গে, কোনো দুষ্কৃতির সঙ্গে, কিংবা কোনো চায়ের দোকানে আড্ডাবাজি কিংবা গুটখা পান এটা সেটা কোনো জিনিস খাই না। মানে ওই সবার সঙ্গে কোনো নেই। আপনি কি হন ছেলে? আমি বাবা। আপনার নাম? ইন্দ্রা দোকান। যার জন্য মানে অনেক প্রয়াস করেছে বেশ কিছুদিন থেকে, একবার এসছেও এখানে নাকি বাইক নিয়ে, ওরা বাড়ির আশপাশে ঘোরাঘুরি করেছে। তারপরে যাই হোক জানতে পারে মন্ত্রী সাহেব, জানতে পেরে হয়তো মানে ওকে কিছু মানে বলেছে, বলার পরিপ্রেক্ষিতে গত 4 দিন আগে না 5 দিন আগে হুমকি দিয়েছে তোকে জানে মারবো এই করে। ছেলেটা কিন্তু মেন্টালিটি খারাপ, কারণ বিটেকের ছেলে, রাজস্থানে পড়াশোনা করতো। 7টা সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে 8 সেমিস্টারের মানে আপনার 2 মাস পরে আবার পরীক্ষা হবে,